আজকে আমি দেখাবো কিভাবে এরকম একটা কন্ট্যাক্ট পেজে আপনি যখন কোনো তথ্য দেন, দেওয়ার পর সাবমিট করেন, এখানে এসে শো করবে। ঠিক এরকম একটা টিউটোরিয়াল আপনাদের সামনে আমি A to Z আলোচনা করব। প্রথমেই আমাকে এলিমেন্টর দিয়ে একটা কন্ট্যাক্ট পেজ তৈরি করে নিতে হবে। এলিমেন্টর দিয়ে কন্ট্যাক্ট পেজ তৈরি করতে হলে এটা অলরেডি WP ফর্ম থেকে চলে আসছে। আমি এখানে এডিটে যাব, এডিট থেকে আমি এখান থেকে এই ফর্মটা তুলে দিয়ে আমি আপডেট দিয়ে এলিমেন্টর উইথে যাব। তাহলে আমার পেজটাকে এডিটে নিয়ে চলে যাবে। তারপর আমি একটা ডেমো পেজ বা অন্য কিছু একটা শো করাইতে পারবো, যেটা আমি চাচ্ছি অ্যাকচুয়ালি। এখানে আসার পরে আমি যদি একটু এখানে যাই, স্টাইল করে ফ্লেক্স বক্স এই দুইটা নিলাম। কয়টা নিব? আপাতত দুইটা নিচ্ছি। দুইটা নেওয়ার পরে এখানে আমি আপাতত বাদ দেই, অথবা এখান থেকে আমি দুইটা নিচ্ছি। এই ডুপ্লিকেট উপরেরটাতে আমি একটা টেবিল তৈরি করব। তো এখানে যদি আমি যাই টেবিল, হ্যাঁ এখানে দেখেন কিছু টেবিল আছে। সেটা হচ্ছে টেবিল প্রাইস, টেবিল ডাটা, তারপরে টেবিল শো, হ্যাঁ এরকম হচ্ছে কিছু টেবিল আছে আমার এখানে। তো এলিমেন্টর থেকে কিছু জিনিস রয়েছে যেগুলো আসলে এখানে নাই অ্যাকচুয়ালি। তো সেই ক্ষেত্রে আমাকে নিতে হবে ফর্ম লিখে। আমি এখানে ফর্ম লিখব। ফর্ম লেখার পরে এখানে অনেকগুলো ফর্ম আসবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যদি আপনার কোনো অ্যাড অন থাকে তাহলে কিন্তু সেগুলো থাকবে। কিন্তু আমি এই যে এখান থেকে দেখব যে শুধুমাত্র ফর্ম, এটা কিন্তু WP ফর্ম না, শুধুমাত্র ফর্ম। এইটাতে যখন ক্লিক করবে এখানে আসবে, আসার পর ঠিক এরকম ইনফরমেশন আসবে, নেম, ইমেল, মেসেজ। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ইমেল, মেসেজ। তো একটা জিনিস বলে রাখা ভালো, এই যে ফর্ম, এই ফর্মের নাম দিচ্ছি স্টুডেন্ট ফর্ম। স্টুডেন্ট ফর্ম দিলাম, ওকে। এবং স্টুডেন্ট ফর্ম দেওয়ার পরে এখান তো ডিজাইন আপনারা ভালো করে জানেন এগুলা। স্টুডেন্ট ফর্ম দেওয়ার পরে নেমগুলো আপনি এখানে দেখেন, নেমের আন্ডারে কন্টেন্ট আছে। এই নেমটা অ্যাকচুয়ালি কিসের ভিত্তিতে, টাইপ কি, নেম, লেভেল নেম। তা এই যে লেভেলটা দেখেন, এই যে লেভেল হচ্ছে আপনার উপরেরটা, আর প্লেস হোল্ডার হচ্ছে ভিতরেরটা। তো আপনি প্লেস হোল্ডার যদি ডিলিট করে দেন দিতে পারেন, এই যে প্লেস হোল্ডার, বাট আমি প্লেস হোল্ডার রাখবো। হ্যাঁ, তারপর এই যে লেভেলগুলো আমি বাদ দিয়ে দিলাম রিকোয়ার্ড। আর রিকোয়ার্ড মানে হচ্ছে কি, রিকোয়ার্ড মানে হচ্ছে আপনাকে নাম বাধ্যতামূলক পূরণ করতে হবে, এটা হচ্ছে রিকোয়ার্ড। হ্যাঁ, তারপর আপনি যদি যান এটা পরেরটাতে যদি যান ইমেলটা আপনি বাদ দিয়ে দেন, এবং ইমেলও রিকোয়ার্ড থাকবে। মেসেজটা রিকোয়ার্ড থাকবে না। এখানে মেসেজের পরিবর্তে আমি দিতে পারি টেলিফোন। ঠিক আছে, মেসেজের পরিবর্তে টেলিফোন বা ফোন নাম্বার, অনেক কিছু আমি দিতে পারি। ডান দিলাম টেলিফোন। তারপরে এটার টাইপ হচ্ছে টেলিফোন, এবং এখানে টেলিফোন রাখার দরকার নেই, আমি এখানে লিখবো মোবাইল, দ্যাট মিনস টেলিফোন একটা অ্যাপিয়ার। আচ্ছা, এটাও রিকোয়ার্ড দিলাম। আপাতত আমার এতটুকু শেষ, আমি করে ফেললাম। তাহলে আমার আর কোনো কাজ এখানে আশা করছি নাই। দেন আমি সাবমিট দিলাম। ঠিক আছে, এখন আমি যেহেতু সাবমিট দিলাম, তো সেক্ষেত্রে আমার কি করণীয়, আমি একটু যাই। সাবমিট দেওয়ার কারণে আমার এখানে চলে আসছে এটা। আমি এখানে প্রিভিউতে যাই, প্রিভিউতে গেলে দেখবো এই যে এরকম একটা চলে আসছে, যে সেন্ড দিলাম, কোথায় গেল কিছুই জানি না। কিন্তু আমি চাচ্ছি এই জিনিসটা আমার যে কোনো একটা পেজের ভিতরে শো করুক। তো এর জন্য আমাকে কী করতে হবে, কাজ করতে হবে। তো আপাতত কিন্তু আমার এটার কাজ শেষ, আমি চাচ্ছি এই পেজটাতে শো করাইতে। ঠিক আছে, তো অলরেডি একটা তৈরি করে রাখছি, বাট এটা আমাকে ভেঙে ফেলতে হবে, বাদ দিয়ে দিতে হবে। এর জন্য আমার আপাতত আর এটা রাখলে হবে না। টেবিল সাম যে প্লাগইনটা, এটা আপনারা অবশ্যই জানেন কিভাবে ইনস্টল দিতে হয়। জাস্ট আপনারা গিয়ে লিখবেন টেবিল সাম, এখানে লিখবেন টেবিল সাম। খুব আহামরি কোনো এটা প্লাগইন না, এই হয়তো 70-80 জনে চালায়। এটাকে জাস্ট অ্যাক্টিভ করে নেবেন। আমি এরকম অ্যাক্টিভ করে নিছি। অল টেবিলে যদি যাই, গিয়ে দেখি এরকম অনেকগুলো টেবিল আছে। জাস্ট আমার এই টেবিলগুলো দেখে না, আমি জাস্ট প্রথমে ডিলিট করে দেই। তাহলে এখানে দেখবো যে কোনো টেবিল নাই। ওকে, ইমপেটি। আমি একটা নতুন টেবিল তৈরি করবো এখানে। তো এর জন্য আমাকে যে কাজটা করতে হবে,
প্রথমে আমাকে এই যে টেবিল সামটা আনলাম, এখানে আসার পরে অল টেবিলের পরিবর্তে ক্রিয়েট নিউ টেবিলে আমি যেতে পারি, অথবা এই যে ইম্পোর্ট টেবিল আছে, ইম্পোর্ট টেবিলে ক্লিক করলে এখানে কোনো টেবিল আমি ইম্পোর্ট দিতে পারবো না, কারণ হচ্ছে এটা হচ্ছে ফ্রি ভার্সন। ওকে, আচ্ছা আমি এখানে একটা ক্রিয়েট নিউ টেবিলে যাই, এগুলোর অ্যাকশন ট্যাকশন নিয়ে আমি আলোচনা করব। আচ্ছা এই নিউ টেবিলে গেলে স্টুডেন্ট ইনফো গেলাম, ঠিক আছে। যাওয়ার পরে এই যে এই দিকের যে অপশনটা, এটা তো একটা টেবিলের নাম, আর এইখানে হচ্ছে টেবিলটা, এই টেবিলটা আমি কি কি ক্যাটাগরিতে শো করাবো, এটা তো হচ্ছে টেবিলটা হচ্ছে নাম থাকবে, ইমেল থাকবে, মোবাইল থাকবে, রাইট। আচ্ছা তাহলে এখানে কি থাকবে, সিরিয়াল তো বাই ডিফল্ট থাকে, নাম, তারপর হচ্ছে কি থাকবে, ইমেল, ফোন নাম্বার, রাইট। আচ্ছা তাহলে এর জন্য আমাকে এই যে এইখানে ক্লিক করলে কলাম তৈরি হয়, এখানে নিচে ক্লিক করলে কি তৈরি হয়, রো তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা রো তৈরি হবে, আচ্ছা নিলাম, নিলাম, না নিলে নাই, সমস্যা নাই, এগুলো এইভাবে শো করবে। আচ্ছা এইখানে ক্লিক করলাম তিনটা, এইটাতে যদি যাই, গিয়ে যদি এটাকে স্পেস দিয়ে রাখি, নাম, তারপর হচ্ছে তোমার এটা কি বলে, ইমেল, ও হইল না, ইমেল, তারপর ওটা হচ্ছে মোবাইল নাম্বার, নাম, ইমেল, নাম্বার, হ্যাঁ নাম্বার বা মোবাইল আর কি। মোবাইল, রাইট, ডান। এখন এগুলোতে আমি এই যে এর ফরম্যাট দিতে পারি, এটা অ্যাকচুয়ালি কিসের ফরম্যাট, এই যে মোবাইলটা এটা কিসের ফরম্যাট শো করবে, যে এটা অবশ্যই কিন্তু নাম্বার ফরম্যাট, রাইট। আর এটা ফরম্যাটটা কি, ইমেল ফরম্যাট না, এই যে ইমেল দিলাম, আর এটা কি, নাম, আর নাম সবসময় টেক্সট আকারে থাকে, দিয়ে দিলাম, ঠিক আছে, ডান। ওকে, এখন আপাতত এতটুকু শেষ। এখন হচ্ছে এই ট্রিগারে যাব, ট্রিগার থেকে আমি কি আসলে এই টেবিলটা, এটা তো হচ্ছে মাত্র শো করাবে, অ্যাকচুয়ালি এই যে ডাটাটা শো করাবে কোন টেবিল থেকে, অবশ্যই আমি যে টেবিলটা তৈরি করছি, এটা কোন টেবিলে তৈরি করছি, এটা তৈরি করছি এলিমেন্টর দিয়ে, তাই না। এই জন্য ক্রিয়েটের ট্রিগারের অপশনে গিয়ে আমি লিখবো, এই যে দেখবো এলিমেন্টর দিলাম। এখন ফর্মে ক্লিক করলে দেখেন স্টুডেন্ট ফর্ম আসছে, কেন আসছে আমি বলি, আমি তো একটা ফর্ম তৈরি করছি এলিমেন্টর দিয়ে, সেই ফর্মের নাম দিচ্ছি স্টুডেন্ট ফর্ম, রাইট, এই জন্য এটা আসছে, দিলাম। এখন অ্যাকশনটা কি বলেন তো, অ্যাকশনটা হচ্ছে টেবিল সাম, অ্যাকশনটা কি একটু বলি, অ্যাকশনটা হচ্ছে এই যে টেবিল সাম, অ্যাড রো হবে, দিলাম। দেওয়ার পর ঠিক এরকম অপশন আসবে, ট্রিগার, এটা সেটা অনেক কিছু আসুক, সমস্যা নেই। ঠিক এরকম অপশন আসছে, অটো ডিটেক্ট আদার ফিল্ডস, অটো ডিটেক্ট হয়ে যাবে, প্রিভেন্ট ডুপ্লিকেট থাকলে এগুলা চলে আসবে, এরকম দিলাম। এখন ট্রিগারের ফিল্ড এবং অ্যাকশন ফিল্ডটা কি, নেম, এটার পরটা কি ইমেল, পরটা হচ্ছে মোবাইল, রাইট। এখানে কি হবে, এখানে কিন্তু কোনো এই যে আননং ট্রিগার, এই যে সোর্স আননং, এগুলো কিন্তু দেওয়া নাই অ্যাকচুয়ালি, সোর্স আননন, ম্যাপ ফিবে যা আছে তা। এখন সাবমিশন ডেট থাকবে, অর্থাৎ এটা কবে আনলো, পেজ সোর্স ইউআরএল দরকার না, আইপি অ্যাড্রেস এগুলো দরকার নেই, আপাতত এটা আমি সেভ দিলাম, পরে আমি দেখি ব্যাপারটা। এই যে এটা একটা কপি আসছে, এই কপিটা আমি কই বসাবো, যাই তো এইখানে বসাবো, শো ডাটাতে। আপাতত এখানে আমার কোনো কাজ নাই, এই যে শো ডাটাতে, এখানে আসলে আমি যদি একটু শো ডাটাতে এডিট করি, এখানে গিয়ে এই যে দেখেন এখানে শো ডাটা দিলাম, আপডেট দিলাম, এবং আপডেট দিয়ে আমি এটাকে বাদই দিলাম, দেখেন এরকম আসছে, তাই না, ডান। এখন আমি একটা ডাটা দিই, কোথায় দিব, এখানে দিব আপাতত, দিয়ে দেখি তো সব ঠিকঠাক হয় কিনা, সেন্ড দিলাম, চলে গেল, শো ডাটাতে গিয়ে দেখি আসছে কিনা। ওকে ডান, এতক্ষণ আসে নাই, কারণ হচ্ছে হয়তো আমার কোনো একটা ভুল ছিল, ভুলটা ছিল কি, আমার এই যে এটার এই কোডটা আমি ভুল লিখছি, এই জন্য আসে নাই। হ্যাঁ, এখন এই একটা আসছে, এখন আমি যদি আরেকটা দেই, মাসুদ রানা 2 দিলাম, ফোন নাম্বারটা ধরো 1 দিলাম, ইমেলটাকে দিলাম, সমস্যা নাই। এখন যদি আবার রিলোডে দেই,
ওকে ডান, সব কিছু কিন্তু ঠিকঠাক মতো চলে আসছে। এইভাবে আপনি অসংখ্যবার টেবিল দিতে পারেন, কিন্তু এই যে নিচে 2টা টেবিল কিন্তু আসছে, কেন আসছে জানেন? এই যেখানে আমি দিছি, এই জন্য এগুলাকে এইখানে ক্লিক করে ডিলেট রো, পরেরটাতে ক্লিক করে ডিলেট রো, পরেরটাতে ক্লিক করে ডিলেট রো, তারপরে এখানে গিয়ে আমি জাস্ট আপডেট দিব, না হলে কিন্তু কাজ করবে না। দেখেন সুন্দর কিন্তু কাজ টাজ করতেছে। এইভাবে যদি আপনি অনেকগুলো দেন কোনো সমস্যা নাই। দেখেন ইনপুটে আসবে না, কেন আসবে না? ওই সে বলতেছে, এই যে আমি যদি বারবারে দেই, দিলাম, এখন যদি একটু রিলোড দেই, একই জিনিস বারবারে দিচ্ছি, এই জন্যে আসছে। আচ্ছা ঠিক আছে, আমি ডান হয়ে গেল, আপডেট ডান, এই যে চলে আসছে। এই বিষয়টা হচ্ছে এরকম। তো আশা করছি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন কিভাবে এই জিনিসটা হয়ে গেছে। ইচ্ছেগুলো এখানে আরও অনেক ফিল তৈরি করতে পারেন, সেটা নিয়ে আমি ইন ডিটেলসে আরও বড় আলোচনা করব ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ।